কারারে মাই বলিব তো মানে মাই দাঁড়ারে দেখিব তো মহারে রে নিমাই দাঁড়ারে ওই ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া সে যে জ্বলন্ত যোগিনী আর ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া জ্বলন্ত যোগিনী বাইরে ওরে নিমাই রে ওরে নিমাই ওরে নিমাই রে যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন জরাধে বাবা, আমরা জানি যে ভোরবেলায় মহাপ্রভুকে যখন ডেকেছিলেন হরে কৃষ্ণ যে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবেন, এটা কিন্তু মা জানতেন না? জানতেন যে মহাপ্রভু যে চলে যাবেন, এটা কিন্তু মা জানতেন। জেনে জেনে এই কথা জেনে মা কিন্তু লুকিয়ে লুকিয়ে কাঁদতেন। হরিবল, মা লুকিয়ে লুকিয়ে কাঁদতেন। মহাপ্রভু ডেকে বললেন যে মা, আমি সন্ন্যাস নিয়ে চলে যাব, তাই তুমি কাঁদছো না? হরিবল, তুমি যদি কাঁদো আমি তোমায় কথা দিচ্ছি যে মা আমি আর সন্ন্যাস গ্রহণ করব না। তখন সতীমাতা বলেছিল না রে নিমাই, আমি আমার একার জন্যে আমি তোকে এই ঘরে বন্দি করে রাখতে চাই না। নিমাই, তুই চলে গেলে আমি একা কাঁদবো, কিন্তু তুই যদি না যাস এই নদীয়ার ঘরে ঘরে কত মা যে তোকে পাওয়ার জন্য কাছে। তুই জানি ভাই, আমি কথা দিচ্ছি আমি কাঁদবো না। তবে ভাই একটা কথা শুনে নে বাবা, ওর হরি বল, তুই যদি চলে যাস তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো এই ঘরে বসে। এই দুজনের কান্না একত্র মিশে যেদিন বহবে প্রেমের বন্যা, সেই দিন হব আমি ধন্য কন্যা। আমি সেই দিন ধন্য কন্যা হব। জরাধে মা যখন চলে গিয়েছিল, মহাপ্রভু শশীমাতা কি বলেছিলেন? ভোরবেলায় কোকিল কুহু কুহু নামে ডেকে উঠেছিল বলে মহাপ্রভুকে ডেকে মা বলেছিল যে বনের কোকিল তুই বনে চলে যা। গৌর হরি বল, বলছে আজকে সেই মা কাঁদছে শশীমা। গৌর হরি বল, আর কাঁদছেন কে? দেখো কাঁদি ছিল অদ্বৈতাচার্য, কাঁদিতেছে অদ্বৈত চন্দ্র,
আছে অদ্বৈত মত আছে রাধে রাধে অদ্বৈত আচার্য কাছেন কেন? তিনি তো ডেকে ডেকে এনেছিলেন এই নদীয়ার মাঝে, তিনি কেঁদে কেঁদে সেধে সেধে তিনি এনেছিলেন। তাই তিনি নয়ন মেলে আর চাইছেন না কেন? যে নয়ন মেলে আমি কি দেখব? হরে কৃষ্ণ, নয়ন মেলে কি দেখবো? হরে কৃষ্ণ। আর কি করছেন? সচি কাঁদে নিমায় পড়িয়া। সচি বলে নিমায় পড়িয়া, সচি বলে নিমায় পড়িয়া। ও যারা বিষ্ণু ওরে আর বিষ্ণু প্রিয়া কাঁদে, অঙ্গ ছাড়িয়া। শশীমলা তো কাছে আর বিষ্ণুপ্রিয়াও কাছে। দেখুন, যে ভক্তের কথাটা আমরা আস্বাদন করবো সে হলো বিষ্ণুপ্রিয়ার জীবন কথা। আজকে